প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। তো আপনারা সকলে জানেন, গত কিছুদিন আগে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে প্রায় বলছিল 10,000 মতো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আসলে আজকে আমরা জানবো আপনার কোন জেলা থেকে, অর্থাৎ জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা। তো বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যেই বিজ্ঞপ্তিটা 2026 সালে ছিল, তো সেই বিজ্ঞপ্তিটার কোন জেলাতে কতজন নিবে এবং টোটাল কতজন নেবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি পুলিশে আবেদন করতে চান এবং কোন জেলাতে কতজন নিবে সেটা জানতে চান, আপনার জেলা ভিত্তিক শূন্য কোটা জানতে চান, তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা, যেটা সম্পূর্ণ এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন, সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বিজ্ঞাপনটা ভালো করে দেখুন এবং জানুন। এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। তো এটা হচ্ছে এই শূন্য পদের তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে ফেব্রুয়ারি 2026 যে বিজ্ঞপ্তিটা, জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা। নিয়োগ ভিত্তিক শূন্য পদের তালিকা বলছে কোন জেলা থেকে কতজন পুলিশ কনস্টেবল পুরুষ এবং মহিলা নিবে টোটাল। তো সেই বিজ্ঞপ্তিটা আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে 1 নম্বর আছে ঢাকা জেলা। তো ঢাকা জেলাতে আপনার নিবে 226 জন। তারপর গাজীপুর থেকে নিবে 64 জন, মানিকগঞ্জ নিবে 26 জন, তারপরে মুন্সিগঞ্জ থেকে নিবে হচ্ছে 27 জন, নারায়ণগঞ্জ থেকে নিবে 55 জন, নরসিংদী থেকে নিবে 42 জন, ফরিদপুর থেকে নিবে 36 জন, গোপালগঞ্জ থেকে নিবে 22 জন, মাদারীপুর 22 জন, রাজবাড়ী 20 জন। এইভাবে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে আপনার শূন্য পদের তালিকাগুলো এভাবেই করা হয়েছে। এখানে দেখেন আছে, তো রাজবাড়ির পরে আছে শরীয়তপুর 22 জন, টাঙ্গাইলে হচ্ছে আপনার 68 জন, 96 জন ময়মনসিংহ, জামালপুরে 43 জন, ময়মনসিংহে 22 জন, শেরপুরে 25 জন, এভাবে জেলা ভিত্তিক একটা নিবে বিজ্ঞপ্তিটাতে। তো জেলা ভিত্তিক এখানে শেরপুর, তারপর আছে চট্টগ্রামে 143 জন, হ্যাঁ, বান্দরবন নিবে হচ্ছে 7 জন তো মাত্র, তারপর কক্সবাজার 43 জন, 53 জন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরে 45 জন, কুমিল্লা 101 জন, খাগড়াছড়ি 12 জন, তারপরে ফেনী 27 জন, লক্ষ্মীপুর 32 জন, নোয়াখালী আপনার 58 জন, রাঙামাটি 11 জন, রাজশাহী 49 জন নিবে। আপনার জেলা কোনটা সেটাও এখানে জানতে পারবেন। তা আমরা একটু যাই, উপর থেকে আবার এদিকে আসি। তারপর দেখতে পাচ্ছেন নওগাঁতে নিবে 49 জন, নাটোরে নিবে 32 জন, 31 জন নিবে চাঁপাইনবাবগঞ্জ, 64 জন নিবে বগুড়া, রংপুর নিবে 54 জন, দিনাজপুর 56 জন, গাইবান্ধা হচ্ছে 45 জন, আপনার কুড়িগ্রাম 39 জন, লালমনিরহাট 24 জন, নীলফামারী 34 জন, পঞ্চগড় 19 জন, আপনার ঠাকুরগাঁ 26 জন কিন্তু তারা নিয়োগ প্রদান করবে জেলাভিত্তিক শূন্য কোঠাতে। নীলফামারী পঞ্চগড় পর্যন্ত আমরা গেছিলাম, ঠাকুরগাঁও 26 জন, তারপর আছে খুলনাতে 44 জন, 52 জন হচ্ছে যশোরে, তারপরে ঝিনাইদহে 33 জন, মাগুরা হচ্ছে 17 জন, নড়াইলে 14 জন, বাগেরহাট 28 জন, সাতক্ষীরা 37 জন, চুয়াডাঙ্গা 21 জন, কুষ্টিয়া 31 জন, মেহেরপুর 12 জন, তারপরে হচ্ছে বরিশাল 44 জন, ভোলা 33 জন, ঝালকাঠি 13 জন এবং ফিরোজপুর হচ্ছে
ফিরোজপুর হচ্ছে আপনার 21 জন তারা করবে, প্রকাশ নেবে আর কি। আমরা এখন এইভাবে দেখব একদম। তো এটা কিন্তু তাদের পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের থেকে পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখছিলাম খাগড়াছড়ি 12 জন, ভোলাতে 33 জন, ফেনীতে 27 জন, তারপর ফিরোজপুরে 13 জন, লক্ষ্মীপুর 32 জন, নোয়াখালী 58 জন, বরগুনা 17 জন, পটুয়াখালী 29 জন, সিলেট 64 জন, মৌলভীবাজার 36 জন, সুনামগঞ্জ 46 জন এবং হবিগঞ্জ 39 জন, রাজশাহী 49 জন, জয়পুরহাট 17 জন, পাবনা 47 জন, সিরাজগঞ্জ 68 জন, 58 জন। এই টোটাল 64 জেলা থেকে তারা কিন্তু পুলিশ কনস্টেবল পদে, জেলাভিত্তিক শূন্য পদে টোটালি তারা এই যে 2703 জনের নিয়োগ প্রদান করবে পুরুষ এবং মহিলা পদে পুরা জেলাভিত্তিক। তো এখান থেকে আপনারা আপনাদের জেলাগুলা আর যে শূন্য এগুলা দেখে নিতে পারবেন। আর হচ্ছে আপনার এটা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো আমি আবার দেখাচ্ছি আপনারা কোন জেলার সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো এটা ছিল বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির খবর সবার আগে জানতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।